নমস্কার সবাইকে আমাদের বঙ্গবাসী চ্যানেলে আজকে পডকাস্টে। আজকে আমার সাথে রয়েছে দাদা। নমস্কার, দাদা, তোমার নাম? আমার নাম হরদীপ পাঠক। আমি বেঙ্গল ফ্লাইংয়ের তরফ থেকে আজকে দাদার সামনে বক্তব্য রাখার সুযোগ সুবিধা পেয়েছি। এই দাদাকে তার জন্য অশেষ ধন্যবাদ জানাই। তো দর্শক, তোমরা দেখছেন যে যে ইনি একটা দারুণ জিনিস সমাজে একটা ইনভেন্ট করেছেন, প্লাস তিনি একটা সমাজে মানে ফিউচারিস্টিক একটা জিনিস অ্যাসপেক্ট প্রজেক্ট নিয়ে কাজ করতে চাইছেন। সেখানে সেই গল্পগুলো, সেই কাহিনীগুলো আজকে শুনে নেব দাদার মুখ থেকে। চলো দেখতে থাকুন। তো দাদা, হুম এই পথ মানে এই জার্নিটা তোমার কিভাবে শুরু হয়? সত্যি কথা বলতে আমি তখন খুব ছোট ছিলাম। তখন হয়তো আমি ক্লাস 4 কি 5-এ তখন আমি পড়তাম, ঠিক আছে। তখন ওই যে আগেকার যে অ্যান্টেনাগুলো হতো না, অ্যালুমিনিয়ামের পাইপ, তখন ওই অ্যালুমিনিয়ামের পাইপ, দেখবে ওই এক্সরে প্লেট বড় বড়, তার পেন্সিল ব্যাটারি, ওই দিয়ে আমি একটা প্লেন প্রথমে বানিয়েছিলাম বাহ, মানে ছোট বয়সে? একদম ছোটো বয়সে। কিন্তু প্লেনটা আমি উড়িয়েছি, প্লেনটা উড়েছে, বাট আমার কাছে রিটার্ন আর আসেনি। আচ্ছা। ওই যে আক্ষেপটা আমার মনে বসতে গেল, হ্যাঁ তখন থেকে আমার এটার প্রতি একটা বিশাল আঘাত খেয়ে আঘাতের জন্ম নিয়ে আবার লাইনে এসেছি। হ্যাঁ, মানে সেটাই, মানে ওইটা কিছু তো মানে লাগে, মানে একদম একদম মানে বড় করার জন্য একদম কিছু একদম স্যাক্রিফাইস করতে তার লাগে। তার থেকে বড় তো ওই টাইমটা তো অ্যামাজন ফান্ড এসব ছিল না, তারপরে এই হ্যাঁ, যে পার্টস ফার্টসগুলো অ্যাভেলেবল ছিল না। হ্যাঁ। ওই জন্য আমার একটু টাইম লেগেছে, কিন্তু আমার মনে জেদ ছিল যে আমি করব। 100। একদম জেদের আগে কেউই একদম যদি ভেবে নেয় সব ইউথসরাও, তাহলে মানে সে সমাজে সব দিকেই এগিয়ে যেতে পারে। হ্যাঁ, একদম একদম জেদ থাকতেই হবে। ফোকাসটা মেন। তুমি যে কাজই করো না কেন, ছোটো কাজ হোক চাই বড়ো কাজ হোক, ফোকাসটা দিতেই হবে। ছোট কাজ বড় কাজ, আমার কাছে বলবো যে এটা একটা স্কিলের ওপরেই ডিপেন্ড। হ্যাঁ, মানে একদম একদম সবার কাছে সবার একটা বিভিন্ন গুণ নিয়ে জন্মায়। কোনো একদম মানুষ একদম হুম। পুরো ভালো হয় না, কোনো মানুষ পুরো খারাপও হয় না। না। तो समझ में देखने वाले तो देख, क्या देखना है হ্যাঁ, मुझे। ঠিক আছে, তো ওই নাজারিয়ার ব্যাপারটা থাকে। তো কে কম কামাচ্ছে বলে কেউ কাউকে ছোট করা, সেটা তো না না একদমই না। বলবো। কোনো কাজকেই ছোট বলে নেওয়া ঠিক না। যে কাজই করো না কেন, তার দিকে তুমি ফোকাস রাখো, এক না একদিন গ্রো করবেই। আচ্ছা, তোমার এটা মানে কিরকম ধরনের ড্রোন অ্যাকচুয়ালি? এইটা যে তুমি যে তোমার যে চ্যানেল, প্লাস তোমার যে যে ইনভেন্ট করেছো যে হুম জিনিসটা, হুম হ্যাঁ আমি দেখেছি তোমার ওই ইউটিউব ব্লগ। ঠিক আছে, তো তোমার ইউটিউব ব্লগের চ্যানেলটা একবার বলে দাও দর্শকদের। আমার ইউটিউব ব্লগের নাম হচ্ছে বেঙ্গল ফ্লাইং 100। আপনারা ইউটিউবে গিয়ে বেঙ্গল ফ্লাইং 100 সার্চ করবেন, দেখবেন চলে আসবে। খুব অল্প টাইমে চ্যানেল, অল্প দিনে আমি চ্যানেলটা খুলেছি। বাট চ্যানেলের আপনাদের লিঙ্কটা যদি আমি ডেসক্রিপশন আপ বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে লিঙ্কটা পেয়ে যাবেন। ঠিক এবার আছে, আপনাদের সহযোগিতা থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো। অবশ্যই সহযোগিতার হাত আমাদের দর্শকরা এমনি খুবই আনন্দভাবে আমাদের চ্যানেলটা উপভোগ করে। তার সাথে সাথে আমরা বাঙালি, আর তো কি বলবো, মানে একটা যে বাঙালি ঘর থেকেও এরকম প্রচুর মাথা বেরিয়েছে। একদম একদম সত্যি সেটাই। কথা বলতে, আপনার ওয়েস্ট বেঙ্গলে মানে আর কেউ করে কিনা জানি, কিন্তু আমাদের এই ইচ্ছাপুর সামনগরের মধ্যে আমি প্রথম ম্যানুফ্যাকচারিং এই ড্রোন তৈরি করি। তো এই টেকনিক্যাল জিনিসগুলো করতে গিয়ে তারপরে এই মানে পার্টস জোগাড় করা, তারপরে এর মধ্যেও তো অনেক হ্যাঁ, আপত্তি অনেক বিপত্তি অনেক গেছে। অনেক আপত্তি বিপত্তি আছে। অনেক সময় অনেক এসি জ্বলে গেছে, মোটর জ্বলে গেছে, নতুন ব্যাটারি কিনলাম মানে ভুলভাল হলে জ্বলে গেছে। মানে অনেক সাধনার পরে আমি সাকসেস হয়েছি, বাংলা কথা। হ্যাঁ, সে তো বটেই। হ্যাঁ, আমাদের দর্শকরা বুঝতেই পারছে। তো তোমার কিছু ক্লিপিংস গুলো আমি ভিডিওর মধ্যেখানে দেখিয়ে দেবো, হুম যেগুলো দাদার ভিডিও ক্লিপস গুলো ইউটিউবে থাকবে। হ্যাঁ, কিরকম সে প্লেনটা ড্রোনটা বানিয়েছে সেটা আপনারাও দেখবেন। তার সাথে সাথে আরো কিছু জেনে নিন। দাদা, তুমি ভবিষ্যতে বলছিলে একটা মানে পাইলট
দরকার, তারপরে তো একটা প্রজেক্ট নিয়ে বলছি। প্রজেক্ট নিয়ে বলছিলাম এই কারণ আমাদের এখানে সত্যি কথা বলতে আমি একা আছি, এখন অবধি কেউ নেই। এবার সেখানে যদি আরও 10-15টা পাইলট আমি যদি তৈরি করতে পারি, বাট একটা গেম প্ল্যানিং নিয়ে এগোতে পারি, তো ভবিষ্যতে একটা ফিউচার আছে, ইয়াং জেনারেশনটা কিছু করে দেখাতে পারবে। আচ্ছা, হ্যাঁ সেটা তো একটা, যেমন বিভিন্ন আউট অফ স্টেটও কম্পিটিশন হয়, এমনকি ইন্টারন্যাশনাল কম্পিটিশনও হয়। আমি চাইছি আমাদের এখান থেকে পাইলট তৈরি করে যাতে তাদেরকে সেই জায়গাটা আমি পৌঁছে দিতে পারি। হ্যাঁ প্রতিটা অনেক জায়গায় প্রচুর মঞ্চ আছে সেরকম, যারা সেই নিয়ে কাজ করে সমাজে, হ্যাঁ সায়েন্সের কোনো কিছু, সেটা ছোট বাচ্চার থেকে হোক বড় বাচ্চা হোক, সেরাও শিখবে, জানবে। একদম একদম। তার থেকে বড় কথা হচ্ছে আপনার মানে বানাতে জানা হ্যাপা, তার থেকে বেশি এটা হচ্ছে কঠিন হচ্ছে ওড়ানো। ওড়ানো ওড়ানোটাই সব থেকে টাফ। বা শিখে গেলে তো কোনো টাফই নেই, প্রথম খুব কষ্ট হয়। যে কোনো জিনিস, আপনি যদি একটা নর্মাল বাইক কেনেন সেটাকে আপনাকে শিখতে হবে, সাইকেল সেটাও শিখতে হবে, কিন্তু এটা তো হাওয়াই জাহাজ, প্লেন, ড্রোন, এটা আরও বেশি টেকনোলজি, আরও বেশি ব্রেন দিয়ে ওড়াতে হয় এগুলোকে। আপনার যে প্রজেক্টটা যে পাইলট তৈরি করবেন, হ্যাঁ, তো ওইটা একটু যদি আমাদের দর্শকদের একটু খুলে বলেন। পাইলট বলতে গেলে আপনার এটা তো আপনাকে প্রথমে শিখতে হবে। এবার শেখার পর এবার আমি জায়গাগুলো গেম কম্পিটিশন করাই, ঠিক আছে। ধরুন আপনি পাইলট, আপনি আমার কম্পিটিশনের নাম দিলেন, সেখানে একটা মোটামুটি প্রাইজ আছে এবং কি সার্টিফিকেটও দেওয়া হবে। তার থেকে বড় কথা, এগুলো এখন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, আগামী দিনে এটা ওয়েস্ট বেঙ্গল বাইরেও হতে হবে এবং তার বাইরেও হতে পারে। যখন একটা পজিশন চলে যাবে, ধরুন আজ 115টা পাইলট নিয়ে আমি যখন গেম স্টার্ট করবো, কাল 30টাই করতে যখন হাই জায়গাটা হচ্ছে, তখন এগুলো ইন্টারন্যাশনাল ব্যাপারেও পৌঁছে গেলো। তখন ওখান থেকে নিজেরাই আমাদের হায়ার করে নিয়ে যাবে। বাহ, মানে এরকম একটা ফিউচার কতটা প্রসপেক্ট দেখা যাচ্ছে যে ভবিষ্যতের জন্য। আর আরেকটা জিনিস দাদা জানতে চাইবো যে তোমার এইটা যে তুমি ওড়াও যে, হ্যাঁ কতদিন তোমার হাতের এটা ট্রেনিং এর এটা দরকার পড়েছে যে পুরো একটা পাকাপাকি হবে একটা পাইলট হওয়া, ইয়া একটা ড্রোনের, ইয়া যখন ওড়াচ্ছে কি প্রবলেম আসতে পারে? সবাই তো দেখে হয়তো তোমাকে দেখে হয়তো অর্ডার দিয়ে দিল, ইয়া এনে দিল, দাদা আপনার একটা বলুন। সত্যি কথা বলতে এটা আমি বানানোতে সাকসেস অনেক আগেই হয়ে গেছি, কিন্তু ওড়াতে পারতাম না বলে ক্র্যাশ হয়ে যেত। তো আমি বললাম আমি প্ল্যানটা ঠিক বানাইনি, ঠিক আছে, এই করতে তো আমার একটা পিছিয়ে গেছি। তো আমার মাথা ওটা ছিল না, এটা তো আমাকে শিখতে হবে, এই ব্যাপারটা আমার ছিল না। তো আস্তে আস্তে আমি যখন জানতে পারলাম শিখে, এখন শেখার পর এখন ক্লাস হয়ে কোনো ব্যাপার নেই। এবং কেউ যদি ইভেন্ট আমার থেকে নিতে চায়, ধর না, কত বয়সী লোকরা তাহলে এটা অ্যাকচুয়ালি মানে বড়দের হবে, এটা বাচ্চাদের নয়। বাচ্চারা সাইডে দাঁড়িয়ে আনন্দ নেবে, বাচ্চাদের শেখানো ট্রেনিং দেওয়া যায়, ওটা কোনো ফ্যাক্ট না, কিন্তু অ্যাকচুয়ালি এটা বড়দের হবি। ইউটিউব ফিউটিউব যত চ্যানেল আছে সব বড়রাই, বাচ্চারা নেই, এটা বড়রাই ওরাই। এবার ধরুন আপনাকে আমি এটা বিক্রি করলাম, আপনাকে আমি আগে বলে আপনি উড়াবেন না, যখন আমি আপনাকে ট্রেন করবো তখন আপনি উড়াতে পারবেন না। অত দামি জিনিস, একটা নর্মাল প্লেনের দাম হচ্ছে 25,000 টাকা, এই প্রথমবার তুললেই প্রথমেই ক্র্যাশ হয়ে গেল, তখন আপনার বুকে লাগবে, অবশ্যই আগে বুকে হিট করবে, আশা করে নিয়ে যাবে। তখন আপনি আমাকে বলবেন দাদা তো জিনিসটা খারাপ, যে অ্যাকচুয়ালি সেটা না, ওটা আগে আপনাকে আমরা শিখতে হবে, তারপর তো আপনি গেম জয়েন করবেন, আমরাই শিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তার সে মানে ট্রেনিং চলাকালীন যত প্লেন ভাঙুক, তাতে যত ক্র্যাশ তার কোনো অসুবিধা নেই, সে যেটা তারই থেকে যাবে, মানে রিপেয়ারিং খরচা ফ্রি। আচ্ছা আচ্ছা, প্রোডাক্টটা যদি কেউ আপনার থেকে নেয়, দাদা তোমার থেকে নিল, সে কতদিন মানে সেটা সার্ভিস পাবে, ওয়ারেন্টি যেগুলো তুমি? ওয়ারেন্টি বলতে যতক্ষণ আমি তাকে ওড়ানো শিখিয়ে দিচ্ছি ততক্ষণ ওয়ারেন্টি গ্যারান্টি সব পাবে। উনি যখন হাত সেট হয়ে উনি যখন উড়াতে শিখে যাবে, তারপর আমার কোনো লাইবিলিটি নেই। তো এই শেখাটা মানে প্রতিটা ভাবেন সব জায়গায় ভাবো, কেউ দিল্লি থেকে অর্ডার করলো, কেউ ব্যাঙ্গালোর থেকে করলো, তো তাহলে সেই পার্সেলগুলোকে কি করে আপনি হাতে তাদেরকে ট্রেনিং দেবেন? সেটা কি ইউটিউবের অনলাইনের থ্রু দিয়ে? একদম অনলাইনের থ্রু দিয়ে। আচ্ছা, মানে অনলাইনে আপনাদের চ্যানেলে? হ্যাঁ, আমি তাকে ইভেন্ট বলাতে হবে আপনি প্রত্যেকটা ভিডিও যে কবে ফ্লাইং করতে হবে সে কটা ভিডিওই আমাকে থ্রো করতে হবে, আমাকে সেন্ড করতে হবে, তারপর তো আমি বুঝবো তার প্রবলেমটা কী হচ্ছে।
তাকে তবে আমি ভিডিওটা দেখে গাইড করতে পারবো। দাদার আর বঙ্গবাসীর চ্যানেলটাকে দুটোকে সাবস্ক্রাইব করে নিতে হবে। দাদার চ্যানেলটার নাম হলো বেঙ্গল ফ্লাইং 100। শুনলেন তো? তাহলে যেহেতু বেঙ্গল আমি আছি, ওই জন্য বেঙ্গলের নাম দিয়েই বানিয়েছি চ্যানেলটা বেঙ্গল ফ্লাইং 100। এই 100-এ সাবস্ক্রাইব করে দিতে হবে, বেল আইকনকে দাবিয়ে দিতে হবে। তো ওর পরে আমি শেষ কোশ্চেনে আসছি দাদা, যে বিভিন্ন টাইমে যে এরকমও কখনো, যে তুমি তো এর আগেও অনেকগুলো বিক্রি করেছো শুনেছি, একদম একদম। ঠিক আছে, এরকম কোনো কাস্টমারের রিপোর্ট এসছে যে না ফ্লাইটটা ভালো হলো না, সেরকম? যতক্ষণ না সে পাইলট হবে ততক্ষণ রিপোর্ট আসবে, পাইলট হয়ে গেলে রিপোর্টটা আসবে না। না, ট্রেনিং এর টাইমে তো আপনি ছিলেন বা ওই ইউটিউব ভিডিওসগুলো, একদম একদম। তো ও কি ইউটিউব সেরকম ফলো আপ করেনি, বলতে পারেন যে সেরকম কোঅর্ডিনেট হয়নি আপনার সাথে কথা? কোঅর্ডিনেটটাই হয়নি, কোঅর্ডিনেটটাই কিছুর ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ হয় না, হ্যাঁ হ্যাঁ, সেটাই হয়েছে। সেটাই জন্য। তো ঠিক আছে দর্শক, আজ আপনারা দেখলেন বঙ্গবাসী পডকাস্টের আজকের অতিথি। নমস্কার, দেখতে থাকুন, আনন্দ করুন। নমস্কার।